আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বরাবরের মতোই আজকেও ফুলের শুভেচ্ছা দিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসার সব কাজকর্মগুলো শেষ করে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তো প্রতিদিনই একই রকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে না, আর আপনারাও হয়তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন, তাই প্রতিদিনের নাস্তার ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো আমার হাজব্যান্ড এই লাড্ডুগুলো নিয়ে এসেছিল, তো একটা খেয়ে দেখলাম যে মোটামুটি লাড্ডুগুলো ভালোই আছে। আমরা সকালে নাস্তা খেয়ে একটু বের হয়ে গেলাম একটা কাজে। আমরা একটু ধানমন্ডির দিকে যাচ্ছি। আমরা ধানমন্ডির যে কাজের জন্য বের হয়েছি সেই কাজটা শেষ করার পর যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা একটু নিউ মার্কেট ঘুরতে যাব। তো এরকম প্ল্যান নিয়েই বের হয়েছিলাম। তো আজ বাইরে মোটামুটি ভালোই রোদ ছিল, আর আমরা বের হয়েছিলাম ঠিক 11টা সাড়ে 11টার দিকে। তো ওই টাইমটা প্রচণ্ড রোদ থাকে, তবে যেহেতু শীতের একটা আগমনী বাতাস চারপাশে, তো তেমন করে রোদের তাপটা লাগছিল না, তো ভালোই লাগছিল ওয়েদারটা। আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম। এই এক্সপ্রেসওয়েটা আমাদের জন্য আশীর্বাদের মতন। তো এটা হওয়াতে আমরা অনেকটা সময় আমাদের বেঁচে যায়, জ্যামে বসে থাকতে হয় না, খুব দ্রুত আমরা যে কোনো স্থানে খুব দ্রুত চলে যেতে পারি। তো আমি যেতে যেতে কিছুটা ফুটেজ নিয়ে রেখেছিলাম। এই জায়গাটা দেখলে অনেকটা মনে হয় আমরা দেশের বাইরে আছি, এতটাই সুন্দর লাগে। তো প্রকৃতি দেখতে দেখতেই মোটামুটি আমরা যেই কাজের জন্য বের হয়েছিলাম সেখানে চলে যাচ্ছিলাম। আর বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছিলাম, যেহেতু একটা জরুরি কাজে যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না। তো বাচ্চাদেরকেও মিস করছিলাম, ফাঁকে ফাঁকে ওদেরকে বাসায় একটু কল দিয়ে জানছিলাম যে ওরা দুষ্টুমি করছে কি না, কি করছে না করছে। আর এখানে আমরা ভিউগুলো একটু শ্যুট করে রেখেছিলাম। তো আমার কাছে আজকে কেন যেন অনেক বেশ ভালোই লাগছিল এই জার্নিটা। তো বেশ কিছু ফুটেজ আপনাদের জন্য নিয়ে রেখেছি। কে কে চিনতে পেরেছেন এই রোডটাকে? যারা চিনতে পেরেছেন আশা করছি কমেন্টে জানিয়ে যাবেন। আমরা যে কাজের জন্য বের হয়েছিলাম সেটা পুরোপুরি আমাদের কমপ্লিট হয়নি, সেটার জন্য আবার পরবর্তীতে হয়তো আসতে হতে পারে। তো আমরা একটু হালকা পাতলা স্ট্রিট ফুড ট্রাই করলাম। এখানকার স্ট্রিট ফুডটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আঙ্কেলটা দেখলাম, আর যারা ভার্সিটির স্টুডেন্টরা আছে ওরাই দেখলাম বেশি এখানে খাওয়া দাওয়া করছে। আর এখন যেহেতু লাঞ্চ টাইম হয়নি, তো ভাবলাম হালকা স্ন্যাক্স আইটেম খেয়ে আমরা এখন নিউ মার্কেটের দিকে রওনা হব। তো নাস্তাটা কমপ্লিট করেই আমরা চলে গেলাম নিউ মার্কেটের দিকে। যদিও ভর দুপুরে আমরা নিউ মার্কেটে চলে এসেছিলাম, কিন্তু তারপরও মোটামুটি অনেকটাই ভিড় আজকে নিউ মার্কেটে ছিল। এবং যেহেতু পুজো পরবর্তী একটা সময়, তারপরও নিউ মার্কেটে মোটামুটি অনেকটাই ভিড় ছিল। তো আমরা প্রায় ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে বিশেষ কোনো প্ল্যানিং নিয়ে আমরা নিউ মার্কেটে আসিনি, যেহেতু নিউ মার্কেটের কাছাকাছি এসেছিলাম, যে কাজে এসেছিলাম। তো ভাবলাম যে ওইটা যেহেতু পুরোপুরি আমাদের কমপ্লিট হয়নি, তো ভাবলাম যে একটু নিউ মার্কেট থেকে ঢু মেরে যাই। তো আমার কাছে নিউ মার্কেটে আসলে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। এই দোকানগুলো দেখলেই আমার কেন যেন চোখ আটকে যায়, আমি কিছুতেই এই দোকানগুলোর সামনে থেকে সরতে পারি না। আমার কাছে মনে হয় আমি যেন সব কিনে নিয়ে যাই। তো যতটুকুই হালকা পাতলা কেনাকাটা হয়েছে, এরপর আমরা ভেলপুরি খেয়ে আবার বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। তো যেহেতু আমার বাচ্চারা আমাদের জন্য লাঞ্চ না করে বসেছিল, তো ওদের জন্য আর আমরা বাইরে লাঞ্চ করলাম না, তো বাসার দিকে রওনা হয়ে গেলাম। আজকে যতটুকুই আমি বাইরে ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়েদারটা খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। তো চারপাশটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আমার বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে নতুন একটা এয়ারপোর্ট টার্মিনাল হচ্ছে, তো এটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। দেখতে বেশ ভালো লাগছে, এবং এটা পুরোপুরি কাজটা কমপ্লিট হওয়ার পর অনেক বেশি সুন্দর লাগবে। যতটুকুই আমি ভিডিওতে ধারণ করতে পেরেছি আমি পুরোপুরি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের জার্নিটা মোটামুটি ভালোই ছিল।
তবে যে কাজটার জন্য বের হয়েছিলাম সেটা হয়নি, সেটা নিয়ে একটু মনে কষ্ট ছিল। তো যাই হোক, আজকের যতটুকুই আমরা ঘুরে বেরিয়েছি, যতটুকু সময় বাইরে বাইরে ছিলাম, খুব বেশ ভালো লেগেছে। তো বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকে নিউ মার্কেটে আমরা হালকা পাতলা কিছু শপিং করেছি। তো কী শপিং করেছি সেটা আপনাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করছি। আমি যেহেতু খুব একটা বাসা থেকে বের হই না, মোটামুটি সবসময় বাসাতেই থাকি, তো যখনই বের হই আমি যতটুকু সময় আমি বাইরে থাকি আমি এই টাইমটা খুব এনজয় করি। তো আমরা বাসায় চলে এসেছিলাম, তো ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তো কী শপিং করেছি সেটা দেখানোর জন্য বসে গেলাম। আমি ছোট ছোট কিছু ক্রোকারিজ আইটেম কিনেছি, যেহেতু আমি রান্নার ভিডিও করি এবং আমার ব্লগ চ্যানেলের জন্য আমি কিছু ভিডিও করি। তো ভাবলাম ছোট ছোট কিছু আইটেম আমি কিনে নিই, যেহেতু অনেক বেশি কেনা পসিবল হচ্ছিল না, কারণ আমার যেহেতু বাসাটা অনেক বেশি দূরে, ওখান থেকে ক্যারি করে আনাটাও একটা ব্যাপার ছিল। আজকে আমার নিউ মার্কেট শপিং। বাসায় এসে একটা কড়া লিকারের চা না খেলে আমার আসলে হচ্ছিল না, তো খুব কড়া করে একটা চা বসিয়ে দিলাম। আর আমার কাছে চা ফোটার এই দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বলে মনে হয়। আপনাদের হয়তো এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগতে পারে, তাই কিছুটা আপনাদের জন্য ফুটেজ নিয়ে নিলাম। আর আমি সন্ধ্যায় একটা তেলে ভাজা প্যাটিস তৈরি করে নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার প্যাটিসটা দেখতে কেমন হয়েছে আশা করছি জানাবেন। তো বাচ্চাদের জন্য তেমন কিছু আনা হয়নি, তবে আমার বড় মেয়েটার জন্য ক্লে আনা হয়েছিল। ও অনেক দিন ধরে বলছিল ক্লের জন্য, আগে যে ক্লেটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ওর জন্য শুধু ক্লেই আনা হয়েছে। তারপর আমার মেয়েটা অনেক বেশি খুশি হয়েছে, অল্পতেই আমার মেয়েটাও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।